সেহরিতে আজকে তরকারি খেতে একটুও ভালো লাগতেছিল না, তাই আমি এখানে ভর্তা বানানোর জন্য চলে আসি। সারাদিন রোজা রাখার পর মনে হয় এটা খাই ওটা খাই, বাট কিছুই খাওয়া হয়ে ওঠে না। পানি খাওয়ার পর আর কিছুই তেমন খাওয়া যায় না। তো আমার কেন জানি আজকে ভর্তা খেতে মন চাচ্ছিল, তো আমি এখানে মজাদার 2 রকমের ভর্তা বানাবো, যে কারণে আমি এখানে মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। প্রথমে যে ভর্তাটি আমি মাখিয়েছিলাম সেটা হচ্ছে আলু ভর্তা, একদম গরম গরম ধোয়া ওঠা আলু। তো এত বেশি গরম ছিল যে আমি আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, তারপর সুন্দর মতো পেঁয়াজ মরিচের সাথে মেখে নিয়েছিলাম। তো প্রথম ভর্তাটা রেডি হয়ে গেলে আমি দ্বিতীয় ভর্তাটা মাখানোর জন্য চলে যাব। তো দ্বিতীয় যে ভর্তাটি আমি বানাবো সেটা হচ্ছে টমেটো ভর্তা। হ্যাঁ, টমেটো ভর্তা অনেক বেশি টেস্টি লাগে খেতে, আমার কাছে তো অনেক বেশি মজা লাগে। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো এটাও এত বেশি গরম ছিল যে আমি চামচের সাহায্যে এটাকে ভেঙে নিচ্ছিলাম, তারপর ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে সুন্দর মতো মরিচ পেঁয়াজের সাথে মেখে নিয়েছিলাম। তো 2 রকম ভর্তা রেডি হয়ে গেলে আমি গরম গরম ভাতের সাথে ভর্তাগুলো দিয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছিলাম। তো 2 রকম ভর্তা একসাথে মিক্সড করে খেলে কিন্তু আরও বেশি মজা লাগতেছিল। তো আমি সুন্দর করে সবগুলো ভাত একে একে শেষ করে ফেলছিলাম ভর্তাগুলো দিয়ে ভাত খেতে আমার এত বেশি মজা লাগতেছিল সেহরিতে। তারপর শেষ পাতে অল্প কিছু ভাত ছিল, যেগুলো আমি আম্মুর রান্না করা উস্তের তরকারি ছিল সেগুলো দিয়েই শেষ করি। তো আজকে আলহামদুলিল্লাহ আমি সেহরিতে এগুলা দিয়েই খেয়েছি। খাওয়া শেষ করে তারপরে আমি ওয়েট করছিলাম আজানের জন্য, আর সাথে একটা পানির বোতল নিয়েছিলাম। যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ আমি পানি খেতে থাকবো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।